শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেক বছর নেয় এবছরও তোমাদের সঙ্গে এই ভিডিওটি আপলোড করছি এবং এই রকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবং এইখান থেকেও অনেক প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। আর এই প্রশ্নটার কিন্তু উত্তর করেছে আমাদের ছোট্ট বন্ধু আদ্রিজা মিশ্র। ঠিক আছে, সুন্দর করে প্রশ্ন উত্তর করেছে। তোমরাও কীভাবে উত্তরগুলো করবে বিস্তারিত এই ভিডিওতে পরপর করে দেখতে থাকো। এবং তোমাদের যারা নতুন অবশ্যই বলবো, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিও হওয়ার আগেই প্রথমে তোমাদেরকে বলেছি শুভেন্দু একাডেমি আর শুভেন্দু একাডেমি দুটোই একটাই চ্যানেল। কারণ শুভেন্দু একাডেমি চ্যানেলটি একটি কারণবশত বন্ধ হয়ে গেছে, আর শুভেন্দু একাডেমি নতুনভাবে এই চ্যানেলটি অবশ্যই তোমাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসছে। ঠিক আছে, অবশ্যই নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করাবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই চ্যানেলটাকে তোমরাই প্রথমে পরপর করে বড় করবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে নিশ্চয়ই জানো চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরাজি, গণিত, পরিবেশ এবং স্বাস্থ্য 4টা বিষয়ের প্রশ্ন তোমাদের সামনে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটু ভিডিওটি বড় হবে, পরপর করে একটু দেখতে থাকো। আমি পরপর করে তোমাদেরকে দেখাবো, অনেক প্রশ্ন পরপর করে সব উত্তর রেডি করা আছে, উত্তরগুলো পরপর দেখাবো এবং তোমরা পরপর করে ভিডিওটি একটু দেখতে থাকো। ঠিক আছে, চলো প্রথমে তোমাদের দেখাবো বাংলা প্রশ্ন। বাংলা প্রশ্ন কেমন থাকে একটু দেখে নেওয়া যাক। প্রথমে কি বলেছি দেখো, 1 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভ খ স্তম্ভে কী কী ছিল? পাঠশালা, বন, হাঁড়ি, অন্ধকার, মনসা ঝোপ। আর এদিকে ছিল কাঁটা, ভাত, ভয়, গুরুমশাই, গাছপালা। তাহলে ক স্তম্ভে খ স্তম্ভ কীভাবে লিখবে? তাহলে পাঠশালার সঙ্গে কি হবে? পাঠশালার সঙ্গে হবে গুরুমশাই, বনের সঙ্গে হবে গাছপালা, হাঁড়ির সঙ্গে হবে ভাত, অন্ধকারের সঙ্গে হবে ভয়, মনসা ঝোপের সঙ্গে হবে কাঁটা। এইভাবে যেভাবে দেখানো হয়েছে সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু দেখিয়েছে আদ্রিজা মিশ্র, এইভাবে সুন্দর করে তুমিও এইভাবে করে তোমরা যখন আসবে এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর এই প্রশ্নটা যে তোমাদের পরীক্ষা আসবে এর কোনো গ্যারান্টি আমি দিচ্ছি না। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে, এখন থেকে একটু প্র্যাকটিস করে গিয়েও। চলো যে পরবর্তী প্রশ্ন, পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে একটা সম্পূর্ণ করো। পাশের ঝুড়ি দেখতে পাচ্ছ কী কী দেওয়া আছে? ধারালো, অসাড়, মধুর, শোঁ শোঁ, মনসা ঝোপ। প্রথম প্রশ্ন কি আছে? কয়েক দাগে বলা হচ্ছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ড্যাশ। তার উত্তরটি কী হবে? না পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ করে। এখন উত্তরটা হবে শোঁ শোঁ। পরের প্রশ্ন খতে বলা হয়েছে বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে। উত্তরটা কী হবে? না বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। গয়ের প্রশ্ন কি বলেছে? হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায়। উত্তরটা কী হবে? না হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। উত্তরটা হবে মধুর শিশি খুঁজে পায়। পরের প্রশ্ন হবে দূরে দূরে ধান কতক। কী হবে? না উত্তরটা হবে দূরে দূরে ধান কতক মনসা ঝোপ। কী হবে? উত্তরটা হবে মনসা ঝোপ। পরের প্রশ্ন কী হবে? করাল কঠিন ড্যাশ ভারী। করাল কঠিন ধারালো ভারী। ঠিক আছে, করাল কঠিন ধারালো ভারী। ঠিক আছে, এইভাবে সুন্দর প্রশ্ন করে উত্তরগুলো কমপ্লিট করবে। এরপরে বলেছে বাক্য রচনা করে। এই রচনাটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই আমাদের ছোট্ট বন্ধু লিখেছে, সেটা তোমরা নিজের মতো করে লিখতে পারো। প্রথমে দেখো কি বলেছে, কয়ে স্লেজ। কি উত্তর লিখবে রচনা? এই দেখেছে বরফের দেশে স্লেজ গাড়ি ব্যবহার হয়। বরফের দেশে স্লেজ গাড়ি ব্যবহার হয়। আবিষ্কার কি লিখবে? না আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে। আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে। গৌরব কি হবে? না রাম বিদ্যালয়ের গৌরব। রাম বিদ্যালয়ের গৌরব। ব্যর্থ, আমি কোনো কাজে ব্যর্থ হই না। আমি কোনো কাজে ব্যর্থ হই না। তারপরে সমুদ্রযাত্রা। সমুদ্রযাত্রা করার সময় আগেকার দিনের নাবিকেরা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করত। সমুদ্রযাত্রা করার সময় আগেকার দিনের নাবিকেরা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করত। ঠিক আছে, এইভাবে সুন্দর করে বাক্য রচনাগুলো করবে। তুমি তোমার মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলে যাই পরবর্তী প্রশ্ন। 4 দাগের কী বলেছে দেখো, কতে সওদাগর কোথায় পাড়ি দিতে চায়। সওদাগর কোথায় পাড়ি দিতে চায়। উত্তরটা কীভাবে লিখবে? না সওদাগর অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম
তার সপ্ত মধুকর নিয়ে 7 সাগরে পাড়ি দিতে চায়। ঠিক আছে, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? উত্তরটা এইভাবে লিখবে, সওদাগর অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম তার সপ্ত মধুকর নিয়ে 7 সাগরে পাড়ি দিতে চায়। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে এখানে লিখবে। পরে প্রশ্ন বলা হয়েছে, কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? উত্তর এইভাবে লিখবে, লীলা মজুমদারের লেখা আলো। লীলা মজুমদারের লেখা আলো নাটকে শম্ভুকে যারা ভয় দেখিয়েছিল তারা হলো পেঁচা, গাছ, বনবেড়াল, মনসা ঝোপ, বাদুড়। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখবে। লীলা মজুমদারের লেখা আলো নাটকে শম্ভুকে যারা ভয় দেখিয়েছিল তারা হলো পেঁচা, গাছ, বনবেড়াল, মনসা ঝোপ আর বাদুড়। ওকে, এরপর বলছে 5 দাগের বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। গরমের বিপরীত কী হয়? ঠান্ডা। উত্তরটা লিখবে ঠান্ডা। বন্ধ কী হয়? খোলা। তারপরে ভারী কী হবে? হালকা। এগুলোই হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এইভাবে বাংলা প্রশ্নপত্রটি তোমরা এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে, এরকম ধরনের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে এবং এই প্রশ্নগুলো যে উত্তরগুলো করে দিলাম তুমি অবশ্যই এগুলো একটু ভালো করে প্র্যাকটিসও করে নিতে পারো। হয়ে গেল বাংলা প্রশ্ন। এবার তোমাদেরকে দেখাবো ইংরেজি প্রশ্ন। ইংরেজি প্রশ্নটাও তোমাদের সামনে উত্তরগুলো রেডি করে দেওয়া হয়েছে। উত্তরগুলো রেডি করে দিয়েছেন কে? উত্তর রেডি করে দিয়েছেন আদ্রিজা মিশ্র, সেই ছোট্ট বন্ধু। তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর ইংরেজি প্রশ্নপত্রের উত্তরগুলো তোমরা পরপর দেখো। আমি এটা নিয়ে আর বলছি না, উত্তরগুলো রেডি করা হয়েছে, তোমরা করে তোমরা পরপর দেখে নাও। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, পরপর করে উত্তর দেখে নাও। ম্যাথ কালাম এ উইথ কালাম বি। ঠিক আছে, ম্যাথ কালাম এ উইথ ম্যাথ কালাম বি, কারণ ইংরেজিটা তোমরা ভালো করে পড়েছো, সেইখান থেকেই এই প্রশ্নগুলো এসছে। ঠিক আছে, কীভাবে করা হয়েছে বা কীভাবে করবে পরীক্ষায় এলে তোমরা পরপর করে, আমি 1 নম্বর প্রশ্ন দেখালাম ম্যাথ কালাম এ উইথ কালাম বি, প্রশ্নের উত্তরটা কীভাবে করবে সেটা একটু তোমরা পরপর করে দেখে নাও। এরপর চলে আসি 2 দাগের আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, যেটা সঠিক উত্তর তার পিছন নিচে দাগ দিতে বলা হয়, আন্ডারলাইন দিতে বলা হয়েছে। দেখো এখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, 4টা প্রশ্নে যেটা উত্তর ঠিক হবে সেই 4টা প্রশ্নের উত্তরে তোমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে সারপ্রাইজড, তারপরে 3, তারপর সাউথ, তারপরে ইমোশন। ওকে, তাহলে এইভাবে 2 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা এইভাবে করবে। এরপর 3 দাগে বলেছে রাইট দ্য অপোজিট। অপোজিট লিখতে বলা হয়েছে নাও, দেন, ডার্ক, ব্রাইট। ঠিক আছে, এইভাবে লিখবে। 4 দাগে প্রশ্ন বলেছে রাইট বড় হাতে টি ফর ট্রু অ্যান্ড বড় হাতের এফ ফর মানে যদি এই সেন্টেন্সটি বড় সত্যি হয় তাহলে বড় হাতের টি লিখো, যদি মিথ্যা হয় বড় হাতের এফ লিখো। তাহলে কলকাতা ইজ এ ভেরি স্মল সিটি, তাহলে বড় হাতের এফ। আর দি ব্যাগ কন্টেন্ট সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তো এটা হবে টি, মানে ট্রু, সত্যি এটা। এরপর বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলা হয়েছে, দেখো উত্তর করে দেওয়া হয়েছে দে ক্যাচ দ্য দ্বীপ। এইভাবে উত্তরটা লিখবে যেটা লিখে দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব হি নেভার টেলস এ লাই, তাহলে এখানে অ্যাডভার্ব কী হবে? লাই। আর তারপর আই ক্যান ডু দ্য সামস ইজিলি, তাহলে উত্তর কী হবে? ইজিলি, এখানে হবে অ্যাডভার্ব। এবারে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান, তার প্রশ্নের উত্তর এখানে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। দেখো দেখে নাও পরপর করে, ভিডিওটি পজ করে এই প্রশ্নের উত্তর কী লেখা আছে দেখে নাও। পরবর্তী প্রশ্নও দেওয়া হয়েছে হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, তার উত্তরও সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, 2টা প্রশ্নই এখানে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইভাবে তোমাদের এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা কিন্তু এইরকম ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে ভালো করে। ওকে ওকে, তাহলে বাংলা হলো, ইংরেজি হলো তোমাদের সামনে। এরপর আমরা দেখব গণিত। দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024-এর গণিত প্রশ্নপত্র, সেটাও তোমাদের 20 নাম্বার থাকবে, 40 মিনিট টাইম থেকে তার মধ্যেই গণিত প্রশ্ন করতে হবে। এও আমাদের ছোট্ট বন্ধু করে দিয়েছে আদ্রিজা মিশ্র, দেখে নাও কি আছে। প্রথম প্রশ্ন, 1 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে 8420 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? দেখতে পাচ্ছ 4-এর স্থানীয় মান দেখতে পাচ্ছি একক, দশক, শতকের ঘরে আছে, তার এখন কত হবে? 400, উত্তরটা হবে 400। এরপর হচ্ছে 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলো দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সবথেকে বড় কোনটা? 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 0, তার সংখ্যাটা হবে 7430, অর্থাৎ 7430। তারপর বলছে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার সমান কত লিটার? না 1000 মিলিলিটার সমান হবে 1 লিটার, উত্তরটা কত হবে? 1 লিটার। লব 3 ও হর 7 হলে ভগ্নাংশের কত হবে? ভগ্নাংশটা লব বাই হর, ভগ্নাংশ মানেই হয় লব বাই হর, তা লব হবে 3, হরে হবে 7। তারপর দেখো 10 গুণিতক 5 যুক্ত 6, কত? 10-এর সঙ্গে 5 গুণ করলে 10 5 50 যুক্ত 6, মানে 50-এর সঙ্গে 6 যোগ করলে হবে 56, উত্তরটা হবে 56।
তো এরপরে বলেছে বিবৃতিটি সত্য না মিথ্যা। যদি বিবৃতি সত্য হয় সত্য লিখবে, যদি মিথ্যা হয় তো মিথ্যা লিখবে। 999 পরের সংখ্যাটি 3 অঙ্কের বিশিষ্ট সংখ্যা। 999 পরের সংখ্যা হচ্ছে 1000। 1000 সংখ্যাটি কিন্তু 4 অঙ্কের, তাহলে এটা কি হবে? সত্য নয়, এটা হবে মিথ্যা। তার উত্তর ব্র্যাকেটের মধ্যে লিখবে মিথ্যা। 100 মিটার সমান 1 সেন্টিমিটার, এটা ঠিক, এটা একেবারে ভুল। 100 মিটার সমান 1 সেন্টিমিটার নয়, তাহলে এটা হবে মিথ্যা। 9 গুণিতক 11 গুণফল 7 গুণিতক 11 গুণফল থেকে 22 বেশি, এটা সত্য না মিথ্যা? দেখো 9 গুণিতক 11 মানে 99, আর 7 গুণিতক 11 মানে হচ্ছে 77। এবার 99 থেকে বিয়োগ করলে 77 বিয়োগ করলে কত হবে? না 22, তাহলে এটা সত্য, তাহলে এখানে লিখবে সত্য। 3 গুণিতক 1000 গ্রাম সমান কত হবে? 3 কিগ্রা, এটা সত্য, এখানে সত্য লিখবে। 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটাও সত্য, তাহলে এখানে সত্য লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতে। এইভাবে সুন্দর করে ফেলবে। এরপরে প্রশ্নে কী বলা হয়েছে দেখো, প্রশ্নের অঙ্ক উত্তর দাও। চিকুর 5 মিটার লম্বা একটা সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের একটা টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে সেটা লিখতে বলা হয়েছে। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এইভাবে লিখবে উত্তরটা, গণিতের ভাষায় প্রকাশ করে পাই। মিটার সেন্টিমিটার, প্রথমে 5 মিটার, মিটার ঘরে 5 লিখলাম, আর সেন্টিমিটার ঘরে 0 লিখলাম, যেহেতু 5 মিটার বলেছে। তারপরটা বিয়োগ করতে বলেছে 2 মিটার 30 সেন্টিমিটার, তাহলে 2 মিটার মিটার ঘরে লিখলাম 2, আর সেন্টিমিটার ঘরে লিখলাম 30। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? না 0 ভাগ দিলে এখানে ধার নিতে হবে 100, 100 থেকে 30 বিয়োগ হলো 70, আর এখানে ধার নিয়েছিলাম 4 পড়ে আছে, 4 থেকে 2 বাজলে হচ্ছে 2, তাহলে 2 মিটার 70 সেমি পড়ে আছে। তার উত্তর লিখবে 2 মিটার 70 সেমি লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। তারপরটা বলেছে ক্ষয়ে, আজ শিক্ষক দিবস, আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তাহলে কী করবে? প্রথমে গণিতের ভাষায় প্রকাশ করবে যে দোকান থেকে বিস্কুট ও লজেন্স কিনলেন, মোট টাকা লাগবে 670 যুক্ত 775 টাকা। তো যোগ করলে কত হবে? না 1445 টাকা। বাকি টাকা কত থাকবে? যেহেতু 1000 টাকা আছে, তাহলে বাকি টাকা কত থাকবে? না 1445 থেকে 1000 বিয়োগ করে কত থাকবে? না 445 টাকা। তাহলে আর কত টাকা লাগবে? উত্তর লিখবে 445 টাকা আরও লাগবে। ওকে, ব্যাস। এরপর দেওয়া হয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর বলা হয়েছে, সবগুলোই করা হয়েছে। দেখো, যোগ করো লিটার মিলিলিটার। 5 235 যুক্ত 2 লিটার 265 মিলিলিটার। পরপর যোগ করো 5 5 10 0, 6 3 9 1 10, হাতার হলো 1 2 2 4 1 5, আর এদিকে 5 2 7, আর 7 লিটার 500 মিলিলিটার। এবার গুণ করতে বলছে, গুণটা নিশ্চয়ই জানো, 468 সঙ্গে 25 গুণ করছে। দেখো এইভাবে যেভাবে গুণ করা হয়েছে এইভাবে সুন্দর করে গুণ করবে। আর তারপরে ভাগ করতে বলা হয়েছিল, ওই যে ভাগ করবে 62 ভাজিতক 5 ভাগ করবে, তাহলে এখানে পাচ্ছ ভাগফল পাচ্ছ 12 এবং ভাগশেষ আছে 2। ঠিক আছে, এইভাবে সুন্দর করে ভাগফল, গুণফল এবং এই যোগগুলো এইভাবে ভালো করে প্র্যাকটিস করবে। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে, অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, চলে যাই পরবর্তী প্রশ্ন। কি না, আমাদের পরিবেশ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটি ভালো করে প্র্যাকটিস করে যাবে। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, অবশ্যই একটু দেখে নাও। এটাও তোমাদের 20 নাম্বার থাকবে, 40 মিনিট টাইম থাকবে। এটাও আমাদের ছোট্ট বন্ধু আদ্রিজা করেছে, সেটা তোমরা একটু দেখে নাও। সঠিক উত্তর লিখতে বলা হয়েছে। কি বলেছে? সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ কি না বুধ শুক্র। সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। তারপর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? না বৃহস্পতি। বলয় আছে এমন গ্রহ, বলয় আছে এমন গ্রহ কি না শনি। উত্তরটা হবে কি? শনি। পরবর্তী প্রশ্ন 2 দাগের এক কথা উত্তর দাও। চাঁদের বুকে মানব জাতির প্রথম কে পা দেন? উত্তরে কী লিখবে? না চাঁদের বুকে মানব জাতির প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। দূরবীন কে আবিষ্কার করেন? নিশ্চয়ই জানো, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি। ব্রোঞ্জ কিসের মিশ্রণে তৈরি? উত্তরে লিখবে তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়। তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের প্রথম কাজের ধাতু কোনটি? মানুষের প্রথম কাজের ধাতু হচ্ছে তামা। মানুষের প্রথম কাজের ধাতু কোনটা? না তামা। পরবর্তী প্রশ্ন, মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি? মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম হচ্ছে লাইকা। লাইকা। ঠিক আছে, মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম হচ্ছে লাইকা। পরবর্তী প্রশ্ন, ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযান কে যান? ভারত থেকে সর্বপ্রথম মহাকাশে যান রাকেশ শর্মা। কি হবে? রাকেশ শর্মা।
হয়েছে। এইভাবে সুন্দর করে প্রশ্নগুলো, এক কথা উত্তরগুলো এইভাবে সুন্দর করে লিখবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরবর্তী প্রশ্ন। কি বলেছে? শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, পৃথিবীর উপগ্রহের নাম হলো ড্যাশ, চাঁদ না টাইটান? উত্তরটা হবে চাঁদ। পৃথিবীর উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। পরবর্তী প্রশ্ন, ব্রোঞ্জ তামার চেয়ে ড্যাশ, নরম না শক্ত? উত্তরটা হবে শক্ত। তালবর্ষ কয় তো? শক্ত। পরবর্তী প্রশ্ন, তামা হলো এক প্রকারের ড্যাশ, ধাতু না অধাতু? উত্তরটা হবে ধাতু। তামা হলো এক প্রকার ধাতু। পরবর্তী প্রশ্ন, রেল ইঞ্জিন কারখানা আছে ড্যাশ, চিত্তরঞ্জনে না তারকেশ্বরে? উত্তরটা হবে চিত্তরঞ্জনে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। শনি গ্রহের সন্ধান গেছে কোথায়? কিউরিওসিটি না ক্যাসিনি? উত্তরটা হবে ক্যাসিনি। ঠিক আছে। টুসু পরব হলো ড্যাশ মাসে, পৌষ মাসে না ভাদ্র মাসে? উত্তরটা হবে পৌষ মাসে। টুসু পরব হয় পৌষ মাসে। ঠিক আছে, বুঝতে পেরেছ। চলে যাই পরবর্তী প্রশ্ন, 4 দাগের। বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে। দেখো, বাম দিক দেওয়া হয়েছে, ডান দিকে দেওয়া হয়েছে মালদা, পুরুলিয়া, কলকাতার কুমারটুলি, ধনেখালি, বিষ্ণুপুর। এদিকে আছে ঝুমুর, তাঁত, সিল্ক শাড়ি, গম্ভীরা, মৃৎশিল্প। কোনটা হবে? না মালদার সঙ্গে হবে গম্ভীরা, পুরুলিয়ার সঙ্গে হবে ঝুমুর, কলকাতা কুমোরটুলির সঙ্গে হবে মৃৎশিল্প, ধনেখালির সঙ্গে হবে তাঁত, আর বিষ্ণুপুরের সঙ্গে হবে সিল্ক শাড়ি। ঠিক আছে, এইভাবে সুন্দর করে যেভাবে দেখানো হলো, এইভাবে সুন্দর করে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে করবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে, ভালো করে প্র্যাকটিস করো, এইরকম ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, বইগুলো ভালো করে পড়ো। ওকে, চলে যাই পরবর্তী শেষ প্রশ্ন, যেটা হচ্ছে স্বাস্থ্য শারীর শিক্ষা 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর শেষ প্রশ্ন, স্বাস্থ্য শারীর শিক্ষা। এটাও তোমাদের 20 নম্বর থাকবে, সময় থাকবে 40 মিনিট। এটাও সুন্দর করে দিয়েছে আদ্রিজা, সেটা একটাতে পরপর করে দেখে নাও। প্রথম প্রশ্ন, 1 দাগের। সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি বলেছে? খাবার লবণ অবশ্যই ড্যাশ যুক্ত হবে, শর্করা না আয়োডিন? উত্তরটা হবে আয়োডিন। ঠিক আছে, এখানে লিখবে ড্যাশে লিখবে আয়োডিন। পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে ড্যাশ, পারে না পারে না? উত্তরটা হবে পারে। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে। পরবর্তী প্রশ্ন, রান্নাঘরে ড্যাশ উনুনের ব্যবস্থা রাখতে হবে, ধোঁয়াযুক্ত না ধোঁয়াহীন? উত্তরটা অবশ্যই হবে ধোঁয়াহীন। রান্নাঘরে ধোঁয়াহীন উনুনের ব্যবস্থা রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে ড্যাশ, হবে না হবে না? উত্তরটা অবশ্যই হবে। মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে। পরবর্তী প্রশ্ন, মেধাধিক্য একটি ড্যাশ সমস্যা, অতি পুষ্টিজনিত না স্বল্প পুষ্টিজনিত? উত্তরটা হবে অতি পুষ্টিজনিত। মেধাধিক্য হলো একটি অতি পুষ্টিজনিত সমস্যা। চলে যাই পরবর্তী প্রশ্ন। কি বলেছে? বিবৃতির সত্য না মিথ্যা তোমরা লিখতে বলা হয়েছে। 1 ক, শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে, এটা হচ্ছে সত্য। পরবর্তী প্রশ্ন, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে না, এটা একেবারে মিথ্যা। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে, এই জন্য এটা হচ্ছে মিথ্যা। পরবর্তী প্রশ্ন, পালং শাক একটি ভিটামিনযুক্ত খাদ্য, এটা অবশ্যই ঠিক। পালং শাক একটা ভিটামিনযুক্ত খাদ্য। ওকে, পরবর্তী প্রশ্ন, পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়, এটাও সত্য। পুষ্টির অভাবেই রাতকানা রোগটা হয়, এটা হচ্ছে সত্য। পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি হতে পারে, এটাও সত্য। তাই এখানে লিখবে সত্য। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে, এগুলো ভালো করে বই ধরে প্র্যাকটিস করবে, এই প্রশ্নগুলো দেখে যাবে। ঠিক আছে, চলো দেখে নেই পরবর্তী প্রশ্ন। কি বলেছে? ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। যেমন ক স্তম্ভে বলা হয়েছে প্রোটিন, ভিটামিন, শর্করা, স্নেহ পদার্থ, আয়োডিন। আর এদিকে ভাত, খাবার লবণ, ডিমের কুসুম, মাংস ও লাল শাক। তাহলে কীভাবে দেখবে? দেখো, প্রোটিনের সঙ্গে ডিমের কুসুম, ভিটামিন আছে লাল শাকে, শর্করা আছে ভাতে, স্নেহ পদার্থ আছে মাংস, আয়োডিন আছে খাবার লবণে। এইভাবে সুন্দর করে তোমরা পরপর করে দেখিয়ে দেবে। এরপর দেখো, বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলেছে? দেখো, বলেছে 2টি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লেখো, আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? প্রথম উত্তর হবে মাছ ও ডিম হলো প্রোটিনযুক্ত খাবার, আর আমাদের প্রতিদিন 2 থেকে 3 লিটার জল পান করা উচিত। ঠিক আছে, এইভাবে সুন্দর করে প্রশ্নগুলো উত্তর করবে। মানুষের কি কি কারণে মেদ বৃদ্ধি হতে পারে? ওইভাবে লিখে পয়েন্ট দিয়ে লিখবে মানুষের কি কি কারণে মেদ বৃদ্ধি হতে পারে। 1 ক্ষতিকর খাবার খেলে, 2 ভুল খাদ্যাভ্যাসের জন্য, 3 মানসিক চাপের কারণে, 4 কোমল পানীয় খেলে, 5 দীর্ঘ সময় বসে থাকলে।
ঠিক আছে, এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে সুন্দর করে এটা লিখে ফেলবে। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্ন, বাংলা, ইংরাজি, গণিত, পরিবেশ, স্বাস্থ্য পরীক্ষা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।